আপনাকে আজকে এমন একটা দোয়ার কথা বলে যাব, যে দোয়াটা আপনি যদি প্রতিদিন পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আপনার নামটা মুস্তাজাবুদ দাওয়া বলে গণ্য হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া কি জিনিস রে ভাই? মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি আছে, কবুল হতে দেরি করেন না, এমন ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। এই মুসলমান ইমানদার, আমরা আমাদের জীবনে প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আমাদের বিপদ আপদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, সন্তান হয় না সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ব্যবসা মন্দা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, দোয়া করি। অনেকের সন্তান বিদেশের বাড়িতে বিপদগ্রস্ত, দোয়া করি। ফসল ভালো হয় না, ফসল ভালো হওয়ার জন্য দোয়া করি। অসুস্থ সুস্থ করার জন্য দোয়া করি। মেয়ের বিবাহ হয় না, মেয়ের বিবাহের জন্য দোয়া করি। সন্তানের জন্য দোয়া করি। অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না। এ মুসলমান ইমানদার বন্ধুরে আমার, একটা দোয়া আপনি ইমানের সাথে প্রতিদিন ঘুমাতে যাওয়ার পূর্বে যদি দোয়াটা 25 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া খাতার মধ্যে তুলে নিবেন। আর যদি মুস্তাজাবুদ দাওয়া হতে পারেন রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেই দোয়া করবেন, দোয়া করতে দেরি হবে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। মুস্তাদরাক হাকিমের মধ্যে এই হাদিসটা আসছে, আমলের কথাটা আসছে। কেউ যদি দৈনিক ঘুমাতে যাওয়ার পূর্বে 25টা বার ছোট্ট একটা দোয়া আছে, এই ছোট্ট দোয়াটা করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় নিবেন। দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীর বুকে যত নর নারী আছে আল্লাহ মাফ করে দাও, যত মুমিন নর নারী আছে মাফ করে দাও।